মেয়েদের আলাদা জটিলতা আছে, আর্টিস্টের আলাদা জটিলতা আছে। মেয়েদের জটিলতাগুলো ভীষণ পরিমাণে শরীর কেন্দ্রিক, ঠিক আছে, যে আমি আসলে তার সাথে কত মানে একদম শরীর বলতে আমি বলছি সাক্ষাৎ কেন্দ্রিক। ফিজিক্যালি এসে একটা মেয়েকে বসে হয়তো কোথাও কফি খেতে হবে, বসে হয়তো দুটা মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, বা দেখা গেলো এমন একটা সময় ফোন কলে এসেছে আপনি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু ওই আপনার একটা দায়বদ্ধতা আছে যে আমি তো কাজটা করতে চাই, বা এই মিষ্টি করে কথাটা না বললে যদি আমার কাজটা ছুটে যায়। আর আর্টিস্টের সংকটটা কোথায়? আর্টিস্ট হচ্ছে যে ধরেন আপনি যেই বোধ বা যে আদর্শ চর্চা করেন, সিনেমায় গিয়ে দেখলেন যে এই গ্রুপের পুরো এটার বিপরীতে কাজ করছে, আপনি আসলে এই ধরনের আদর্শ মানে লালনই করেন না, ধারণই করেন না, কিন্তু ওই যে আপনার পেট, আগের জনের মেয়েটারও পেটের সংকট যে আমাকে কাজটা করতে হবে, কাজটা ছুটে না যাক, আর্টিস্টেরও আসলে সংকট যে আমার কাজটা ছুটে না যাক, ঠিক আছে আমি আমার ব্যক্তিগত আদর্শ জলাঞ্জলি দিয়ে জীবন বিচ্ছিন্ন, মানে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, একটা মানুষের কোনো সম্পর্ক নেই, সে আকাশ বাতাস থেকে একটা কিছু এনে মানে পুরোই বাস্তবতা বিবর্জিত একটা কিছুকে দেখানো হচ্ছে, ভাড়ামতে ভরা, মানে স্থূলতায় ভরা এবং হচ্ছে রগরগে গল্প, সেটাতে অভিনয় করছে একজন আর্টিস্ট তার ওই জায়গাটা ইয়ে করে। এখন আমি বলি যে মেয়েদের সংকটগুলো আসলে উত্তরানো সম্ভব যখন মানে থাকে না যে আমাকে যে বললেন আপনি জটিলতার ভেতর দিয়ে আসা, আমার হয়নি তো তা না, আমার হয়েছে। এখন আমি পেরেছি, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন আমি খেলাধুলা করতাম, আমার আয়ের না মানে খেলাধুলা যারা করে একটা আয়ের মানে তাদেরকে একটা বৃত্তি দেওয়া হয় বা একটা, কিন্তু যে মেয়েটা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে না বা যে আসলে খেলাধুলা করে না বা নানান রকমের সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত না, তার আয়টা কোথা থেকে আসবে? তাহলে কি সে ওগুলোতে রাজি হবে? এটা না আমি ওই মেয়েটার মানে ওর ডিসিশনটা না কোনোভাবে আমি নিতে পারবো না, এটা আমি ওই মেয়েটার উপর ছেড়ে দিব যে আসলে সে কি ওই আমার জীবন চালানোর জন্য তখন কি ওইটা পছন্দ করবে কিনা। কিন্তু আমার যদি দেখা বলেন মানে যে আসলে প্রকৃতপক্ষে আর্টিস্ট, সে না একটা পথ খুঁজে নেয়, শুধুমাত্র ওই ব্যক্তিগত আমি মেয়ে এই পরিচয়টাকে বড় করে কিছু সুযোগ সুবিধার ভেতর দিয়ে না গিয়ে সে অন্য একটা পথ খুঁজে নেয়। আর ছেলেদের যেটা, এটা আপনি সাংবাদিক হিসেবে শুনেছেন, আমি কি শিল্পী হিসেবে শুনিনি, আমিও তো শুনেছি আমার বন্ধুদের কাছে যে তোমার বই চলে আসছে, মানে সিনেমা বাদ দিলাম, একটা বই বের হয়েছে, আমার প্রথম বই এসছে 14 সালে, বই বের হয়েছে, ও সম্পাদকদের সাথে ভালো সম্পর্ক থাকলে তো আসলে বই এমন বছর বছর আসাই যায়। এটা হচ্ছে কি মেয়েদেরকে বলাটা সহজ, এটা একটা জায়গা যে মেয়েদেরকে বলা সহজ। আরেকটা জায়গা আছে যে মেয়েদের কোথাও গিয়ে কোনো নারীর জন্য আসলে পাওয়াও সহজ, যেটা আমি মানে আপনি বা কোনো পুরুষ বা কোনো আমার বন্ধুটি হয়তো পাচ্ছে না, কিন্তু একজন নারী গিয়ে পাচ্ছে। আমি বলবো কি এই জিনিসগুলো না এত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এবং আলাদা আলাদা, কোনোভাবেই একজন আরেকজনের জায়গাটা ধরতে পারবে না। দিন শেষে আমার কথাটা হচ্ছে যে একজন নারীর অনেক প্রতিবন্ধকতার ভেতর দিয়ে আসতে হবে, কোনো নারী আসলে ছাড় দিয়ে ঢুকে পড়েন, কোনো নারীর আসলে শিল্পসত্তা বলে কিছু নেই, শুধুই আছে আমার প্রদর্শিত শরীরটুকু, যেটাকে আমি বানিয়েছি একটা মানে মূল উপজীব্য। এখন কে আপনার মাথাটাকে উপজীব্য করবেন, কে আপনার শরীরটাকে উপজীব্য করবেন, যেটা ছেলে হোক নারী হোক, এটা তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার। ওই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকের জার্নি আলাদা। আমার জটিলতাগুলোকে আমি করিনি, আমার তো মানে সিনেমা রিলিজ হয়ে গেছে, আমি তো সেই সিনেমা হলেও গিয়ে দেখেছি, এবং যেটা আমার করার কথা ছিল সেটা অন্য কেউ করেছে। আমি দীর্ঘদিন হচ্ছে প্র্যাকটিস করলাম, রিহার্সাল করলাম, সেটা আমি পাইনি, কারণ শুটিংয়ের ডেট ছিল 23 তারিখ, আমাকে যেতে বলা হয়েছে 18 তারিখ। 18 তারিখে কী করবো? তো আমি করিনি, এটা আমার চয়েস। জীবন তো হচ্ছে আপনার পছন্দের ফলাফল, আপনি কি পছন্দ করছেন, আপনি কি আপনার ওই যে বললাম যে আপনার মস্তিষ্ককে আপনি মানে রাখবেন, আপনার অভিনয় সত্তাকে রাখবেন, আপনার শিল্প সত্তাকে রাখবেন, নাকি শুধু আপনি আপনার শরীরকে রাখবেন, আপনি আপনার মেয়ে পরিচয় নারী পরিচয়কে রাখবেন, ইটস আপ টু ইউ। আমি তো এই বাংলাদেশে বসবাস করি, আমি জানি যে একজন নতুন মানুষ আসলো, সে একদম এই কিছু করেই তার মায়ের চিকিৎসা, তার নিজের চিকিৎসা, বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব করে সম্ভব না। আপনিও জানেন খুব ভালো করে, আপনারা জানেন, কারণ আপনারা এই শিল্পীগুলোকেই প্রতিদিন কথা বলেন, এই শিল্পীরা আপনাদের সামনেই কথা বলে। তো সেখান থেকে আমি আসলে ওই অত সাহসী না, শুধুমাত্র অভিনয়টা করে এবং হচ্ছে এই অডিশন দিয়ে 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 যবে হোক তবে, ওভাবে আসলে আমি পারার মতন সাহসী না হয়তো। সেজন্য আমি পড়াই, কখনো আমি পড়ি, আমার নিজের অনেক কাজ আছে, সেগুলোতে আমি যুক্ত থাকি। হয়তো কোনো দিন নিজের মানে একটা প্রোডাকশন হবে, নিজের একটা কাজ হবে, সেখানে হয়তো কোনো নারীকে কোনো জটিলতা ছাড়া আমি কাজ করতে দিব, কোনো পুরুষকে মানে কোনো রকমের কোনো বাড়তি কিছু দিয়ে আসতে হবে না, ওরকমভাবে কাজ করতে দিব, সেই জায়গাটাতে আমি যেতে পারি। কিন্তু এখন যদি বলেন
না, আমি আমার দেশ জানি, আমি আমার দেশের মানুষ জানি, দেশের বাস্তবতা জানি, সব কিছু জানি। জেনে আমি বলতে পারি যে আজকেই প্রথম সিনেমা হয়েছে, কালকেই হচ্ছে আমার একদম সিনেমার লিস্ট লেগে যাবে, বাসায় স্ক্রিপ্ট, মুনি পড়ো কোনটা সিলেক্ট করবা। ওই সৌভাগ্য তো নেই আসলে। তো অন্যান্য কাজ করতে হবে, আবার পাবো যখন, তখন এই যে লোভ অভিনয় করার বা শিল্পের সাথে থাকার। আমি মনোবিজ্ঞানে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে নাট্যকলায় আসা বা থিয়েটার ডিপার্টমেন্টে আসা শুধুই কিন্তু অভিনয়টা ভালোবাসি বলে, শুধুই ইচ্ছে করে যে এক জীবনে থেকে বহু জীবন যাপন করার। কারণ আমি যে কামরুন হারমোনি, আমি জুলেখার জীবন, আমি তো কারো বাসায় কাজ করি না, তো আমি জুলেখার জীবনটা পেয়ে গেলাম। তো ওই যে এত জীবন যাপন করার লোভ, যদি আবারও কেউ ডাক দেয় দৌড়ায় চলে আসবো অডিশন দেওয়ার জন্য, না হলে করবো না।